পরে শুনলাম আপনার নাকি নতুন অতিথি মেহমান আসছে, আপনি নাকি মা হয়েছেন। দেখি আপনার বাচ্চার কি পরিস্থিতি। এখন তো আমার নিজের অর্ধেক খানার ভাগ আপনাদেরকে দিতে হবে। এখন থেকে একটা এক্সট্রা চিকেন, এক্সট্রা মাছ লাগবে আপনাদের জন্য। ব্যাপারটা কি? মা হচ্ছে লাল, বয়ফ্রেন্ড ছিল সাদা, তাহলে বাবু হবার কথা ছিল লাল দলা। আই পরি, আই এদিকে আসো। তুমি কার সাথে পরকীয়া করছো? তোমার বাবু কেন হয়েছে কালা? তোমার তো বাবু সাদা লাল হওয়ার কথা ছিল। তুমি তাহলে গোপনে গোপনে এগুলা করো? হ্যাঁ, তোমার তো রুচির সমস্যা আছে। তোমার বয়ফ্রেন্ড হচ্ছে সাদা, তুমি এবার কালা চান কই থেকে ধরে আনছো? আজকে তোমার বাবুগুলো কালা কেন হইল? এখন সমাজে তুমি কিভাবে মুখ দেখাবা? আচ্ছা যাক, ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, এটা ম্যানেজ করা যাবে। তুমিও ছিলা হট, তোমার বয়ফ্রেন্ডও ছিল হট, তাই তোমাদের বেবি কালো হয়ে গেছে। ইটস ওকে। এখন আমাকে বুঝাও, তোমার রুচিতে এত সমস্যা কেন? তোমার বাবু কেন কালা হলো? তুমি পাশিয়ান নামের কলঙ্ক। আবার বেটকিও দেয় কত বড়, এটা কোনো কথা হলো? আমাকে প্রশ্ন করো, তোমার বাবু কেন কালা হলো? এখন যে এই যে গরিবের সংসারে তুমি যে আবার নতুন দুইটা বাবু নিয়ে আসছো, তোমারও তো আমি ঠিক করে খাবার দিতে পারি না। এখন আমার এক্সট্রা একটা মুরগি, আবার এক্সট্রা মাছ, এখন যে আবার তোমার দুইটা সন্তানকে দিতে হবে, বলো? আগে তোমার রুচি ঠিক করো, বুঝছো? তোমার রুচিতে এবং ক্যারেক্টারের সমস্যা আছে। তোমার সুন্দর বয়ফ্রেন্ড থাকার পরও তুমি আবার আলগা পেট করতে গেছো তোমার কালা বয়ফ্রেন্ড নিয়ে। এর জন্য তোমার বেবিগুলো কালা হয়েছে। তুমি পাশিয়ানের নামে কলঙ্ক, বুঝছো? আরে মুখ পরে মুছো, আগে আমার কথার জবাব দাও। তোমার বেবি কেন কালা হলো? আচ্ছা যাক, খুব তাড়াতাড়ি বেবিগুলোকে বড় করো, তাদেরকে সমাজে পাবলিকের সামনে নিয়ে আসতে হবে, তো দেখাইতে হবে তোমার বেবিগুলোকে। ওকে?